ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে, এবং আরো অনেক ভোল্টের সোনা আছে। এটা কার সোনা? এটা এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো? এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে। আর প্লটের পর প্লট নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি, নতুন নতুন প্লট বের হচ্ছে। এটা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজন বা অন্য কারো জন। তো এরশাদেরও তাই ছিল। এরশাদ চেয়েছেন 30 সেট অলংকারের কথা, আপনাদের হয়তো মনে নাই যারা ইয়াং। তিনি 30 জন মহিলা এমপি করে, খুব সুন্দরী সেই মহিলা এমপি গুলো, এবং এটার উপরে যাই দিন তখন একটি প্রতিবেদন করেছিল 30 সেট অলংকার। এটা আমি আর খুলে আর বলতে চাই না। এটাই চলেছে, এক নায়ক যা ইচ্ছা তাই। কোন জায়গায় যার মনে হয়েছে যেটা করবেন সেটাই করেছেন। তো সেই 30 সেট অলংকারের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি শেখ হাসিনার আমল পর্যন্ত সেটা বহমান ছিল, সেই সংস্কৃতিকে বজায় রাখা হয়েছিল। তাই ব্যাংকের ভোল্ট থেকে শেখ হাসিনার নামে 832 ভরি স্বর্ণ অলংকার, অথচ উনি অফিসিয়ালি দেখিয়েছিলেন তার সোনা আছে কত 18 লাখ টাকা 19 লাখ টাকা, আর এখন শত শত কোটি টাকার সোনা বেরোচ্ছে। তো যাই হোক, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক শিক্ষণীয় আছে। সবাইকে এই বিষয়টি জানতে হবে। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিলেন, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। এই হাসিনোমিক্স চলেছে। হাসিনোমিক্স কি? ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। এখন 6.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অন্যদিকে গিয়ে আবার কিছু ধস নামছে, আমাদের কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, এগুলোকেও সরকারকে দেখতে হবে। হ্যাঁ, প্রায় 6, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 6 কোটির বেশি ইতিমধ্যে দারিদ্রতার মধ্যে চলে এসছে। তো এই যে ঘটনাগুলো আপনার সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে।